আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রেস্টুরেন্টের স্টাইলে একটা মজার সালাদ তৈরি করে দেখাবো। এটা টিক্কা, কাবাব, যে কোনো পোলাও, বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি দুটো শসা নিয়েছি, একটা গাজর, একটা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ আর সামান্য ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিয়েছি। এখন আমি শসাগুলোকে ছিলে নিব। খুবই মজার একটা রেসিপি, এটা যে কোনো টিক্কা, কাবাব, পোলাও, বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সব ছিলে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এখন সব ভালো করে আমি ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। তো সবগুলো ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেই দিকটা দিয়ে আমি গ্রেটটা করছি। আপনারা চাইলে বটি দিয়েও এটা কুচি করে নিতে পারেন। যত চিকন চিকন করে এটা কাটবেন তাহলে সালাদের টেস্ট তত বেশি ভালো আসবে। এখন আমি গাজরটাকেও সেম ভাবে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা আমি পুরো দিব না, অর্ধেকটা গাজর দিব, কারণ গাজর অতিরিক্ত দিলে তেমন একটা বেশি ভালো লাগে না আমার কাছে। তাই গাজরটা আমি কালারফুল আনার জন্য অল্প করে একটু গাজর দিব, অর্ধেক দিচ্ছি। দেখতে পাচ্ছেন অর্ধেকটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা নেটে রেখে দিচ্ছি, যে শসাতে যে পানি থাকে, বাড়তি পানি যেটা আছে ঝরে যাবে। এইভাবে নেটে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। আর এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি কাঁচা মরিচটা কাটছি। একদম চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন। এই সালাদে সবকিছু যত চিকন হবে সালাদটা তত খেতে বেশি মজা লাগবে। পেঁয়াজটাকেও আমি একদম চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা, পুদিনা পাতাগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো সব কুচি করে নিয়েছি। এখন আমি এগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শসা থেকে কতগুলো পানি বেরিয়েছে নেটে রাখার কারণে। এখন আমি পানিটা ফেলে দিচ্ছি আর শসাগুলো ঢেলে নিলাম বাটিতে। কুচানো কাঁচা মরিচ, পেঁয়াজ, পুদিনা পাতা, ধনিয়া পাতা সব দিয়ে দিলাম শসার সাথে। টক দই দিয়ে দিলাম 1 কাপ। পানি ছাড়া দিবেন, পানিটা আমি ছেঁকে নিয়েছি। আর এখানে আমি গোটা গোলমরিচ এবং গোটা জিরা তেলে তারপর গুঁড়ি করে নিয়েছি। এখান থেকে আমি 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো। নরমাল লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো। চিনি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। মেয়োনিজ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন সব একসাথে ভালো করে আমি মেখে নিব। চিনি লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা কম বেশি করতে পারেন। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঈদের দিন চাইলে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। তো সব মেখে নিলে তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদের এই সালাডটা। আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।